আপনারা যে স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা নাকি ফিল আপ করে জমা করতে হবে আশাকর্মীর কাছে। এই ফর্মটা ফিল আপ করে জমা যদি না করে তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা এর পরের মাসে পাবে না। যারা পাচ্ছিল তারা পাবে না, আর যারা পায়নি তারাও পাবে না। তো এই ফর্মটা অবশ্যই ফিল আপ করে জমা করতে হবে। এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এবং এই কথাটা শোনার পরে অনেক কাস্টমার, যেহেতু আমরা দোকানদার, অনেক কাস্টমার আমাদের দোকানে আসছে, এসে জিজ্ঞেস করছে যে এই ফর্মটা কি আসলে জমা করতে হবে? যদি এই ফর্মটা ফিল আপ করে জমা যদি না করে তাহলে কি আমি পরের মাসে টাকা পাবো না অন্নপূর্ণা যোজনার? তো আজকে বিস্তারিত জানাবো এই বিষয়টা নিয়ে, যে আসলে কি এই ফর্মটা জমা করতে হবে না করতে হবে না, এবং করতে হলে কোথায় জমা করতে হবে ফর্মটা ফিল আপ করে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফর্মটা ফিল আপ করতে হবে কি হবে না, এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে কি হবে না, সর্বপ্রথম আপনি আপনার যে আশাকর্মী রয়েছে তার বাড়ি যাবেন, তার কাছে ভালোভাবে জানবেন আসলে বিষয়টা, যে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে কি হবে না। এই ফর্মটা আমি কমেন্ট বক্সে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে মোবাইলে রাখবেন, গিয়ে আশাকর্মীর কাছে দেখাবেন যে এই ফর্মটা ফিল আপ করতে হবে কি হবে না। যদি আশাকর্মী বলে যে হ্যাঁ এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, তাহলে আশাকর্মী যদি ফর্মটা দেয় তো দিলেও, যদি না দেয় তাহলে অনলাইন দোকানদার বা সিএসসি সেন্টারের কাছে যাবেন, তারা আপনাকে ফর্মটা বের করে দিবে। তাদের কাছে হোক বা আপনারা নিজেরা হোক, ফর্মটা ফিল আপ করে আশাকর্মীর কাছে জমা করে দিবেন। এবার যদি কোনো আশাকর্মী বলে যে আমাদের কাছে কোনো অর্ডারই নেই, আমরা এই ব্যাপারে জানি না, তাহলে আপনি চুপচাপ থাকুন। কারণ অন্যান্য এলাকাতে যে কাজগুলো শুরু হয়েছে, প্রত্যেক আশাকর্মীর মাধ্যমে কিন্তু কাজগুলো শুরু হয়েছে। আপনার এলাকার আশাকর্মী জানে না, মানে আপনার এলাকায় এখনও সে অর্ডারটা আসেনি। অতএব যখন অর্ডারটা আসবে তখন আপনাদেরকে বলবে, আর আপনারাও তখন করবেন। তারপরেও এই আশাকর্মীর এই কথাটা বলল যে আমাদের কাছে অর্ডার আসেনি, এই কথাটা বলার পরেও যদি আপনার মনে শান্তি না আসে, তাহলে সরাসরি চলে যাবেন বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে অফিসারের কাছ থেকে জানবেন বিষয়টা কি, যে ফর্ম ফিল আপ করে কি জমা করতে হবে। যদি বলে যে হ্যাঁ জমা করতে হবে প্রত্যেক মহিলাকে, তাহলে ওখানে জমা করে দিবেন। আর যদি বলে যে না আপনাদের এলাকার এখনও অর্ডার আসেনি, তাহলে আপনি চুপচাপ থাকুন। তো সর্বপ্রথম যাবেন আপনাদের আশাকর্মীর কাছে। যদি আশাকর্মী ভালোভাবে বুঝিয়ে বলে, আর যদি বুঝার পরেও যদি আপনার মনে শান্তি না আসে, তাহলে বিডিও অফিসে অফিসারের কাছ থেকে জানবেন। তো আশা করি বুঝতে পারলেন যে এই ফর্মটা কোন সময় কখন ফিল আপ করতে হবে আর কোন সময় করতে হবে না। তো অন্যান্য এলাকায় হচ্ছে মানে আপনার এলাকাতেও হবে এর কোনো মানে নেই। হয়তো অন্যান্য এলাকাতে অর্ডার এসেছে, আপনার এলাকাতে অর্ডার আসেনি। আপনার এলাকাতে যখন আসবে তখন আপনার এলাকার আশা কর্মীরা বা অন্যান্য যারা সরকারি অফিসারের আছে, ঠিকভাবে আপনাদের গ্রামে খবর পৌঁছে দেবে। তো অতএব আপনারা ধৈর্য ধরুন, চুপচাপ থাকুন, আর এই ফর্মটা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে শান্তি মাথায় থাকুন।